একটি চিঠি যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। জন বার্নেট। জন বার্নেট বোয়িংয়ের প্রাক্তন কর্মী ও হুইসেল ব্লোয়ার। একজন মানুষ, একজন সাহসী কর্মী, যিনি বোয়িংয়ের ভয়াবহ গোপন তথ্য ফাঁস করেছিলেন। তার নাম জন বার্নেট। তিনি শুধু হুইসেল ব্লোয়ার ছিলেন না, ছিলেন একজন যোদ্ধা। এই চিঠিটি তার মৃত্যুর আগের লেখা, যেখানে তিনি লিখেছেন, I can't do this any longer. Enough. বোয়িংয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, অভিযোগ এবং আত্মঘাতী যন্ত্রণার এক নির্মম দলিল এই চিঠি। প্রশ্ন হচ্ছে, কি সেই ভয়াবহ সত্য যা এত বছর চাপা ছিল? জন বার্নেট কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তার এই চিঠি একটা বড় ষড়যন্ত্রের দরজা খুলে দিল? আমাদের রিপোর্টের উদ্দেশ্য শুধু একটি প্রশ্ন, সত্যের মূল্য কি মৃত্যুই? আমি শুভঙ্কর। গল্পগ্রাফির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 2025 সালের 12ই জুন গুজরাতের আমেদাবাদে ঘটে যাওয়া একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল সেই নামটি, জন বার্নেট। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার, যে মডেলটি নিয়েই বছর কয়েক আগে উত্তাল হয়েছিল আন্তর্জাতিক মহল। কারণ এই বিমান তৈরির সময়কার ভয়াবহ গাফিলতি প্রথম প্রকাশ্যে এনেছিলেন এক সাহসী ভেতরের মানুষ, জন বার্নেট। তিনি বোয়িংয়ের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে 32 বছর কাজ করে 2017 সালে ফাঁস করেছিলেন যে এই ড্রিমলাইনার সিরিজে ত্রুটিপূর্ণ পার্টস, অকার্যকর অক্সিজেন ইউনিট এবং উৎপাদন মানে ব্যাপক অনিয়ম চলছে। আজকের দুর্ঘটনায় এখনও তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ফ্লাইটে ব্যবহৃত যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ কিংবা নির্মাণ মান নিয়ে কি যথাযথ যাচাই হয়েছিল? প্রাক্তন বোয়িং কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর জন বার্নেট 2017 সাল থেকে একাধিক গুরুতর অভিযোগ করেন। 1. নন কনফর্মিং বা পার্টস। বিমানের বিভিন্ন অংশ মান অনুযায়ী ছিল না। 50টিরও বেশি ত্রুটিপূর্ণ পার্টস প্ল্যান্টে রাখা ছিল, যা নিরাপদ ছিল না। 2. অক্সিজেন সিস্টেমসের ত্রুটি। জরুরি অবস্থায় যাত্রীদের জন্য যে অক্সিজেন মাস্ক পরে তার 25% ইউনিট সঠিকভাবে কাজ করছিল না। 3. মান নিয়ন্ত্রণে চরম গাফিলতি। প্রোডাকশন কোয়ালিটি রিপোর্ট ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হতো। অনেক সময় ডিফেক্ট লুকানো হতো যাতে প্রোডাকশন ডেডলাইন বজায় থাকে। FAA ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত তদন্ত করে। 2020 সালে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করে যে বোয়িং 787 নন কনফর্মিং পার্টস ব্যবহৃত হয়েছে। জরুরি অক্সিজেন সিস্টেমে ব্যর্থতা ছিল। প্রোডাকশন ডেটা পরিবর্তন করা হয়েছিল। FAA ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জন বার্নেটের অভিযোগ তদন্ত করে এবং নির্দেশ দেয়, 1. অক্সিজেন সিস্টেম পুনঃপরীক্ষণ ও প্রতিস্থাপন করতে হবে। 2. প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল ও ডেটা যাচাই বাড়াতে হবে। 3. নন কনফর্মিং পার্টস সরিয়ে দিয়ে নতুন পার্টস ব্যবহার করতে হবে। তারপর আশ্চর্যজনকভাবে 9 মার্চ 2024 তারিখে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার চার্লসটনে তিনি তখন বোয়িং এর বিরুদ্ধে চলমান হুইসেল ব্লোয়ার মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য অবস্থান করছিলেন। সাক্ষ্য দেওয়ার দিন সকালে কোর্টে না পৌঁছানোয় পুলিশ তার খোঁজে হোটেলে গেলে হোটেলের পার্কিং লটে তারই ট্রাকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পায়। যদিও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে রিপোর্ট করা হয়, কিন্তু অনেক বিশেষজ্ঞ এবং জনের সহকর্মীরা বলেন তিনি আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। FAA এর প্রমাণ পাওয়ার বহু বছর পরে যখন তিনি আদালতে মূল সাক্ষী হতে যাচ্ছিলেন, ঠিক তখনই মৃত্যু। এটা অত্যন্ত সন্দেহজনক। তার ঘনিষ্ঠ বন্ধু জেনিফার বলেছেন, বার্নেট মৃত্যুর কিছুদিন আগে সতর্ক করেছিলেন, "No, I ain't scared. But if anything happens to me, it's not suicide." যদি কিছু হয় তবে তা আত্মহত্যা নয়। অর্থাৎ তিনি আগেভাগেই বলেছিলেন, কেউ যদি তার সঙ্গে মৃত্যুর ছক সাজায় তা আত্মঘাতী ঘটনা বলে ধরে নেওয়া উচিত হবে না। তিনি সত্য প্রকাশের জন্য নিজের চাকরি, সম্মান, মানসিক শান্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। আর ঠিক যখন তার সত্য বলার মুহূর্ত, বোয়িংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেবার সময় ঘনিয়ে এসেছে, ঠিক তখনই তিনি রহস্যজনকভাবে মারা যান। জন বার্নেটের মৃত্যু আমাদের যে প্রশ্নের সামনে দাঁড় করায়, যে মানুষ নিজে বলেছিলেন, আমি আত্মহত্যা করব না, তিনি সত্যিই কি আত্মহত্যা করেছিলেন? ঠিক মামলার দিন সকালে মৃত্যু, এটা কাকতালীয় নাকি পরিকল্পিত? কেন অত বছর পর, যখন FAA তার অভিযোগ সত্য প্রমাণ করেছে,
তখনই তিনি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর তদন্ত কি শুধুই আত্মহত্যার সরল তদন্ত, নাকি এর পেছনে বড় কোনো কর্পোরেট চাপ ছিল? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো সত্য উন্মোচনের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।